প্রায় 2 বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আব্দুল হাকিম মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বরের সঙ্গে পরিচয় হয় স্থানীয় দালাল রুবেল খানের। পরে 17 লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। তবে লিবিয়াতে পৌঁছানোর পরেই দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে টাকার জন্য শারীরিক নির্যাতন শুরু করে। ভিডিও কলে পরিবারকে দেখানো হয় নির্যাতনের দৃশ্য। এমন অবস্থায় সহজ সম্পদ বিক্রি করে প্রথম দফায় 14 লাখ টাকা দেয়া হয়, কিন্তু আরও টাকা না দিলে ইতালি পার করা হবে না এমন কথা বলে পরিবারের কাছ থেকে মোট 42 লাখ টাকা নেওয়া হয়, এমন দাবি নিহতের স্বজনদের। বুধবার সকালে লিবিয়া থেকে ফোনে জানানো হয় স্ট্রোক করে মারা গেছেন আসাদ। এমন খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আমার বাবারে হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা, আর আত্মগোপন করছে। কতক্ষণ পর কয় লাশ নিবেন, 2.5 লাখ টাকা লাগবে। আমার বাবাই যদি অসুস্থ হইতো আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। 6টার কেলা কথা কইছে সুস্থ মানুষ স্বাভাবিক, কথা কর পর 3টার কেলা ওরা ফোন দিছে কয় কি স্ট্রোক করে মর গেছে। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মার গেছে। লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই। ওরা বলতেছে মাটি দিয়ে ফেলাইছে। এই লাশগুলি আত্মগোপন করছে, আমাদের অনেক নানানভাবে চর্চার করে টাকাগুলি নিচ্ছে। রুবেল মাঝে গাইছে 11,30,000, অরুণটা দিচ্ছে 9 লাখ 9.5 লাখ, আরে আমসে গেম করে নিচে আগো দিচ্ছে 4 লাখ, আর 4 লাখ আর বাইরে পার করিকে তার নিবে। পরিবারের দাবি, যেদিন মারা গেছে সেদিন রাতেও কথা বলেছেন তাদের সাথে। আরও টাকার জন্য আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। প্রতিটা দালালি এরকম মানুষদেরকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং সেখানে নিয়ে প্রচুর মারধর টর্চারিং করে, যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সেদিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জেলা প্রশাসক জানিয়েছেন, লিবিয়ায় নিহত আসাদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। আসাদের মরদেহ দ্রুত দেশে আনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।